হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, ব্লগটা স্টার্ট করলাম। ঘড়িতে 10:30 বাজে। আজকে হইছে বৃহস্পতিবার। একবারে ঘর দোয়ার মুছা স্নান খান কইরা তোমাদের সামনে আসা। এখন এদিকে ঠাকুর পূজা দিমু। তো সকালের খাওয়া টাওয়া সব রেডি করে থুয়েছি। তোমাদের দাদা ভাই আইসা খাইবো, আর মা হয়তো খাইতেছে। তো আমি রেডি করে থুইয়া ছানে গেলাম। তো বাবু গেল স্কুলে। তো আজকে সকালবেলা করলাম আলু পরোটা। তো মার জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একই খাবার করলাম। ওইরা ঘর দোয়ার পরিষ্কার করলাম। তো আজকে অফ ক্যামেরায় কিছু কিছু কাজ করলাম। আর আমারও তো বাড়িতে ভাদ্র মাসের পূজা এসে পড়লো। তো এই শনিবারেই পূজাটা করুন, প্রথম শনিবার যেটা ভাদ্র মাসের। তোমরা হয়তো অনেকেই জানো, আমি প্রত্যেক ভাদ্র মাসেই পূজা করি। 2 বছর ধরে তো ভিডিও তোমরা অনেকেই দেখতেছো। ভাদ্র মাসের পূজাটা দেখছোই। 2টা ব্লগ হয়তো আমি ছাড়ছি, হ্যাঁ 2টা ছাড়ছি। তো এবারও ভাদ্র মাসের প্রথম দিকে শনিবারটাই আমি পূজা করুন। বিকালে যাবো বাজারে। 2 দিন এখন একটু ব্যস্তই থাকুন, বাজার করতে লাগবো। তো বাজারটা আমিই করি, তোমাদের দাদা ভাই হাতে দেই না। তো আগে দাদা ভাই করতো, এখন আমি নিজেই করি। নিজে একটু দেখাশোনা জিনিসগুলি আনতে পারি, গুছগাছ কইরা। তো ওখানে স্নান টান করে নিলাম, পূজা দিয়া এখন বাজারে যাবো না, যাবো বাজারে বিকালে। এখন পূজা দিয়া রান্নাবাড়ি করুন। দুপুরে রান্নাবাড়ি কইরা বিকালবেলা বাইরামো, বাবুরে নিয়ে যাবো। বাবুরে নিয়ে গিয়ে বাজারটা করে আসবো। রোজেই মানে রোজ কি, আজকে আর কালকে 2 দিন বাজার করতে লাগবো। শনিবারে যেগুলি কাঁচা জিনিস থাকে এগুলি শনিবারের দিনও রেখে দিই। পূজাটা দিয়া নিই। বৃহস্পতিবারের পূজা অনেকটাই সময় লাগে, জানো। বাবার মাথায় জল ঝরে নিলাম। তো এইদিকে ঘর রেডি করে নিলাম। ঠাকুরের আসন দেখো ফুল টুল দিয়ে সাজায় নিচ্ছি। এই যে এখন ঘরটা বসামো। আর এদিকে রাত্রেবেলা পাঁচালি পড়ুন, ধান দুব্বা তেল পানখিলি, আর এখানে একটুখানি সিঁদুরের ফোঁটা। আর এটার মধ্যে ঘট বসামো, এটা রেডি করলাম। এখন এদিকে প্রদীপটা ধরায় আনি। পাঁচালিটা এখানে তুললাম। তো এদিকে পূজার প্রসাদটা আইনা তুললাম, নিয়ে আনি। ঘড়িতে এখন 12টা বাজে। রান্নাটা বসাই দিই। তো কী রান্না করুন চলো এখন দেখো তোমরা। এটার মধ্যে বসামো ডিম সিদ্ধ।
আর ফ্রিজে পাত পাতা আছে, মুসুরির ডাল দিয়া পাত পাতার ডাল করুন। ডিম নিলাম, ডিমগুলির মধ্যে নোংরা। ওইদিকে মূলার ডানটি আসছিল ঘরে, মূলার ডানটি, কাঁকরোল, কাঁচকলা, ডাটা, আলু, মিষ্টি কুমড় দিয়া একটা এখন নর্মাল একদম একটা তরকারি করুন, কোনো ময় মশলা কিছু না। আর এদিকে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, ভাত বসাই দিছি, ওই পাশে কড়াই বসাই দিলাম। তো আজকে ছোট্ট কড়াইটা ভরানো ছিল, তো লুচি ভাজছিলাম। এটা আজকে ভাজি নাই, কালকে ভাজছিলাম, কালকে রাত, না না কালকে না, পরশু দিন ভাজছিলাম এটার মধ্যে। তো এই কড়াইটার মধ্যে রান্না করে নিতেছি। কড়াইটা ঢাকা থুয়া দিছিলাম, এটার মধ্যে সবজিটা বসাইয়া দিব। সবজিটা দুইবার করে ধুইয়া নিই। এটার মধ্যে রাখা আছিল বালি বালি একদম রাখা। আর গেল কালকের মাছও আছে। তো গেল কালকে যে পাবদা মাছ আনছিল, ওই পাবদা মাছ আছে, তো পাবদা মাছ রান্না করুন। তো বাবু তো আবার পাবদা মাছ কালকে রাত্রে খাইছে, তো আর আজকে খাইব না। মাংস খাইছে, মাছ খাইছিল রাত্রে, ওই জন্য ডিম করলাম। তো ডিমটা 2 বেলার জন্যই বানাই থমু, রাত্রে বানাইলে কি রান্না করুম এই একটা ঝামেলা। আর পাত পাতা দিয়া ডাইলও সিটি পড়ে গেছে গা, খালি ডাইলটা সম্বাদ দেওয়া বাকি। হ্যাঁ হ্যাঁ, কিগুলি? একবার দিলাম, আর একবার দিয়ে নি। তো আগে এদিকে কাঁকরোল কাটা ভাজা নিই। তো কাঁকরোল কাটা নিলাম, কাঁকরোল কাটা ভাজা নামায়া এই তেলের মধ্যে এই তরকারিটা সম্বাদ দিব, ধুইয়া রাখছি। একবারে দেওয়া দেব না। এখানে রাখো, ওই ঘরে ধুমু, ওই ঘরে থুয়া দেবো। ঘরটা মুছা ইচ্ছা রাখছি, রুমটা পুরা খালি না। গুড়টা ইসার থেকে আনতে লাগবো, মুড়িওয়ালার দোকান থেকে। গুড়টা আমি বিকালে নিয়ে আমু। এটা তো হয়েই গেল গা, এটা তো হয়েই গেল। স্লিপটা এখানে থুয়া দাম, বিকালে মিলামু একবারে। এই জিনিসের লগে থুয়া দাও, কি কি আনা হয়েছে দেখা পরে মিলাই এলাম। এদিকে ভাজাটাও হয়ে আসছে। আর কি আকাম করছি আমি জানো, দাদা দেখাই। কাঁকরোল ভাজা বসায় গ্যাসটারে বাড়াইয়া বাইরে গেছি, তোমাদের দাদা ভাই হর্ন বাজাইছে। গ্যাসটারে কমাই নেই, গ্যাসটা যদি কমাই থুয়া যেতাম এই আকামটা হইতো না। পিতা করলাগুলি ভাজা দেখো কি অবস্থা করছি, এগুলা পুইরা ছাই হয়ে গেছে। দেখো একবারে যে দেই নাই, নাহলে সবগুলি পুইরা ছাই হয়ে যেত। কপাল ভালো যে কয়েকটা দিয়া গেছি। আর ঠাকুর দিতে নিয়ে তখন তোমাদেরকে কইলাম বিকালে বাজার যাবো, বিকালে যাবো বাজার। তো কিছুটা বাজার ভাবলাম যে তোমাদের দাদাভাই যখন ঘরে আসছে, দাদাভাইরে দিয়া গালামালের জিনিসগুলি উঠাই আনি, মানে ভুজি, তারপরে সিন্নির জিন্ন জিনিস, এগুলি দাদাভাইরে কই দাদাভাই নিয়ে আইব, তাহলে আমার বিকালে এতটা হেডেক করবো না। বিকালবেলা খালি দশকর্মার দোকানে যাবো, দশকর্মার জিনিসগুলি আনো। আর দশকর্মার জিনিস বলতে কিছুটা আবার আমার বোনেরে দিচ্ছে, যেরকম ধুতি, গামছা, রুমাল, নীল কাপড়, এসব আবার আমার মেজো বোনরা করছে। কারণ মেজো বোনের জামাইতে এগুলা বিক্রি করে, তো ওর কাছে থেকে এগুলা নিমু।
আর বাকি রাখে যে ঘি, মধু, অগরু ঠগরু, পিতলের থালা, গ্লাস, বাটি, লোহার বাটি, এইগুলি বিকালে গিয়ে আমি 10 শকর্মার থেকে আনি। আর বাকি থাকবো কাঁচা জিনিস, ফল টল, তো এইগুলি সব শনিবার দিন সকালবেলা যাবো ফল টল বাজার টাজার করতে, বাবুরে নিয়ে যাবো গা। এগুলা শনিবার দিন সকাল সকাল করে আসম, তাহলে আর শুক্রবারে আর আমার বাড়িতে লাগবো না। তো ওদিনকার ফুল টুল, আম, পাতা টাতা সব একবারে পাওয়া যাবো, একবারে সব কিছু বাজার করে নিয়ে আসবো। কারণ শনিবার দিন আমার আবার যাইতেই লাগবো সকালবেলা, এটা ফুল আনা, বেলপাতা এইসব আনা, তারপরে যেরকম আমের পল্লব টল্লব আনা, এগুলো আনতে লাগবো। তো একবারে শনিবারে যাবো সকাল সকাল, ফল বাজারটাও পাওয়া যাবো, বাজার বৈশাই যাই সকালবেলা। এখন ধীরে সুস্থে এই কয়টা কাঁকরোল ভাজা এই যে ভালো করে নামাইনি, এইগুলি তো যা অবস্থা করলাম, কিন্তু কী করব, খাইতে লাগবো, ফালাইতে কষ্ট লাগে, পুড়িয়া গেছে তো কি পুরাটাই খাইয়ে নেব। সেদিকে এখন ডালটা সম্বাদ দিয়ে আনি, এদিকে এখন তরকারিটা বসাই দিয়ে আনি। কালো জিরা থাকলে ভালো ছিল, 5 ফোড়ন সোমবারই দিয়ে দেখবো। 5 ফোড়ন নিলাম আর শুকনো লঙ্কা। আর এই যে ভাজা হয়ে গেছে, সবজিটা দিয়ে দিলাম। আর এখানে ডাইলও আমার হয়ে আসছে, পাতা দিয়ে দিচ্ছি। গ্যাসটা একটু কমাই রাখি, এটার মধ্যে লবণ হলুদ দিয়ে আনি। লবণ দিয়ে দিলাম। ছোট কড়াই না, আস্তে আস্তে করে লাড়তে লাগবে। এখন ঢাকা দিয়ে দিই। এদিকে ডিমটাও বসাইয়ে দিলাম, ডালটা নামাইয়া। আর এখানে আমলেট কইরা ভাগ করছি, দেখো এটা রাত্রে খাক বা এখন খাক, যেটা ইচ্ছা। এদিকে 2টা আর এদিকে 2টা এক লগে কইরা বানায় এনেছি, মাঝখান থেকে কাইটা দিছি। আর যে নিরামিষ তরকারি আমার হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিছি। এটাকে এখন মশলা দিয়ে আনি, মশলাও রেডি। আর এদিকে এটা সরষার ঝোল, এই যে পাবদা মাছ। আর এই যে এখানে ডিমের ঝোল নামাই নিছি। আর মাছের তরকারিটা এই যে সর্ষা দিয়া। আমার এদিকে রান্নাবাড়ি কমপ্লিট। দাদাভাই স্নান করে আইলে খাওয়াটা দেওয়া দেবো, আজকে রান্নাঘরেই দেওয়া দেবো। আজকে ওই ঘরে টাইনা নিব না, পরে যে ওই ঘরটা যে পুরা ঘরটা মুছতে লাগে। বড় ঘরে বইয়া খাইলে সারা ঘর চিত্রা। তো আজকে রান্নাঘর টেবিলেই খাই নিবা। কিসের জন্য? আচ্ছা,
আজকে রান্না করে খাই নেবা আর স্নানটা করে নাও। কতবার দিলা? 1300 হয়ে যাবে না? হয়ে যাবে। ঠাকুরের জিনিসগুলি আই না ওই রুমটার মধ্যে রাখছি, দেখাই তোমাদেরকে। তো এখানেই পূজার কাজটা করুন। রুমটা বড় সড়ো আছে আর আমার ঘরে জিনিস ভর্তি, ঠাকুর ঘরে নাই জায়গা। প্রত্যেক বছরে যে একদম ছেঁড়া কাটা লেগে যায়, আমার রুমে একদম চিত্রায় নেওয়া বইতে লাগে। আর এই রুমটা সকালবেলা পুরা ঘর দুয়ার যখন মুছলাম পুরা ভালো করে মুছা রাখছি। তো এই ঘরটা বড় সড়ো আছে, খালিও আছে রুমটা। এটার মধ্যে খালি বাবুর সাইকেলটা ঢুকাই আছে, একটা টেবিল আর আলনা। তো কই রাখলো জিনিসগুলি? টেবিলের উপরে। আমি এটা নিচে নামাই দিলাম। ঘরটা সকালে মুছছিলাম যে এখনও ভিজা ভিজা রয়েছে, একটু মানে বেশি জল দেওয়া মুছা হয়েছে না, শুকাই দেবো গা। একটু সাইড করে রাখি। ঠাকুরের বাসন বাসন দিয়া সব এই রুমটার মধ্যে রেখে দেবো, অনেক জায়গা আছে, কাজকর্ম করতেও ভালো হইব। বাকি দশকর্মার জিনিসগুলি আইন না, বিকালে আমাদের দাদাভাই গালামালটা কী কী আনলো একবারে মিলাই নেব। না না হবো। মিষ্টি কুমড় ভাজা খাইবা? নিরামিষ করে দিয়ে দিন। তো বন্ধুরা আমিও খাইতে বসে বললাম, আমার দাদাভাই খাওয়াই গেছে গা, মা খাওয়াই গেছে গা, বাবু আস্তে আস্তে একটু টাইম লাগতো, খিদেও পেয়ে গেছে গা, বসে বললাম। ভাজা দুই জাতের, কাঁকড়ের ভাজা মিষ্টি মিষ্টি ভাজা তোমরা সাদলাম খাইবা না? না এগুলি খাই যে আশ্রমের মানুষরা, 2 পদের ভাজা, 5 পাতার ডাল, তোমার কি করে যাও? আমি আশ্রমে, তরকারি, খালি এইটা অল্প আলগা হয়ে গেছে। আমি আশ্রমে কোথায় যাও? আশ্রমে খাওয়া। এটা কি দুধ ভাত নাকি আবার নাকি? ও দুধ ভাতটা নিতে পারে পুরো আশ্রমের গোপাল ভাবে লাগতো। তুমি যে ডিম খাইলা, এটা কেন খাইলা না? ডিমে মাছে। তো বন্ধুরা এখন রেডি হইলাম, তো এখন যাই দোকানে দশকর্মার জিনিসটা নিয়ে গিয়ে। আয় তুই। হ্যাঁ আর আজকের ওয়েদারটা না ভালোই আছে, গরমটা কম, সকাল থেকেই গরম কম। এসব ছাড়া, হ্যাঁ পদ্মটা দিও, আমি কয়েকে দিতেছি কি কি লাগবে। বাটি আছে না এইটা? হ্যাঁ হ্যাঁ শক্তটাই লাগে, পাতলাটাই এইটা না? কত পিস করে আছে এটাতে? 50 পিস থাকে। 100 পিস লাগে না? না সিন্দুর লাগে না।
ঘট দিবা, নীল ঘট। ধান তাগামালা, হ্যাঁ তাগামালা লাগবো। ধান এগুলো তো আছে মনে হয়। ধান তো আছেই, ধান লাগে না, তাগামালাটা লাগবো। তাগামালা, আসনঙ্গরি, সোনামুড়ি, ঘি, মধু, মধুপোকা বাটি এগুলো। ঘি লাগবো না, খালি মধু একটা, পঞ্চশস্য, মাসকালাই, মাসকালাই বাটিটা, লোহার বাটিটা ওজনে, তিল হর্তকি, তিল হর্তকি, আর পঞ্চগরি পঞ্চরত্নগুলো লাগে না। কইটা লাগে না। না, কপুর, কপুর লাগবো, কপুর, অগ্রু, গন্ধ তেল, গামছা ধুতে এগুলো লাগবো না, শালু কাপড়, চাদর, রুমাল। হয়ে গেছে। খালি ঘরটাই লাগবো আর ঘরটা, হ্যাঁ লোহার বাটি, আর পিতলের থালা গ্লাস দিবা। থালা গ্লাস দিবেন, থালা গ্লাস, বাটি। বাটি তো ওই যে লোহারটা। লোহার বাটি দিবেন। হ্যাঁ হ্যাঁ। তো এদিকে যা যা লাগে পূজার কিছু কিছু বাজার এগুলি নিয়ে নিলাম, খালি ধুতি গামছা ছাড়া কইছি তোমাদেরকে, ধুতি গামছা ছাড়া, আর রুমাল আর নীল কাপড়। চন্দন আছে না? চন্দন দাও। সাদাটা? হ্যাঁ সাদাটা। গুঁড়া আছে, গুঁড়াটা, ঘুরে গেছে। গুঁড়াটাই ভালোটা দিও। হ্যাঁ এখানে রাখা দিই জিনিসগুলি, আর একবারে মিলাই নিই এখন কি কি আনলাম। তোমাদের দাদা ভাই কি কি আনলো? শুকনা লঙ্কা, শুকনা লঙ্কা এত ভুজিতে লাগবো না, এই সে খুললা নেইটা, কাজু কিশমিশ, শুকনা লঙ্কায় রান্না করে কিছুটা নিয়ে যাবো, এতটা লাগবো না। আর এটা হচ্ছে ভুজির জিনিস, চালের গুঁড়া, আর দুধ, মুগ ডাল, আটা, চিনি, পদ্মটা মিলায় নি। আটা, চালের গুঁড়া, গুড়, চিনি, কাজু, কিশমিশ, দুধ, আতপ চাল 1 কেজি, মুগ ডাল, তেল, শুকনো লঙ্কা, হলুদ, লবণ, ঝিঙা ঝিঙা। আর এখানে পূজার দশকর্মার জিনিস, খালি ধুতি উতিগুলি বাকি রয়েছে, এখানে সব আছে। আর পৈতাটা আনি না, পৈতাটাও ধুতি উতির লগে একবারেই আইব। কি আনছস? মনে হয় নিয়ে গেছে। 30 টাকা দিছি, 30 টাকা আসছিল। কিসে তালুকদারের মোমো বেশ না ওর মোমো বেশ? পিকিরি পিকিরি দেখি, দার্জিলিং মোমো ছোট ছোট। তো এক চামচ খামো এখন আমি মতন দিয়ে করতে। খাইতে আবার কেমন হইব? একটা খালি মুখে ঢুকায় দেখো ডাইরেক্ট। না পরে খাবো। বাবার লেগে উঠায় তো। কেমন ভালো? খারাপ তো দেখে পারে। স্বাদ আছে। বাইরে গেলে আমার এই যে খরচা কইছি, যে ঠাকুরের জিনিস আনতে গেছে আমার লগে, কইছি আয় একটু, ওই যে গেছে কিছু খাওয়াইতে লাগবে। একা খাবি কেন? আমরাও খাই।
চাটনি দেয়ই নেই। গুড টেস্ট। খাইতে আমরা ছোটো অত ভালো হইব না। বহুত টেস্ট। চাটনি নেই না? টেস্ট কিনা সুপটাও টেস্ট আছে। স্বাদ আছে স্যুপটা। স্যুপটা টেস্ট করে দেখে। তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করি। কালকে আবার আসুন সকালবেলা একটা নতুন ব্লগ নেও। ততক্ষণ অবধি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো। তো টাটা, বাই বাই। আর একটা কথা, শনিবারে আমার বাড়িতে পূজা। আর আমার সামনে ধারে যত বন্ধুরা আছে, দূরের বন্ধুদেরও কইতাছি আর সামনের বন্ধুদেরকেও কইতাছি, শনিবারে আমার বাড়িতে পূজা। তোমাদের সবাই নিমন্ত্রণ রইল, যারা যারা আসা তোমরা সবাই আইসো। আর সামনের বন্ধুরা তো কইতেও লাগে না, আসতেই। আর শনির পূজার প্রসাদ মানে কইতেই শনির পূজার নিমন্ত্রণ কইতে নাই, শুনলে পরে আসতে লাগে। তো দেখি শুনলে পরে কে কে আসো তোমরা। চলো টাটা, বাই বাই।